হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি আবার চলে এলাম। আজকে আমি তোমাদের সংক্ষেপে প্রজাতন্ত্র দিবস কী, কেন হয় এবং সংবিধান কাকে বলে সেই সম্বন্ধে কিছু বলবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, স্কিপ করবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে। চলে আসো, শুরু করি। আচ্ছা, প্রজাতন্ত্র দিবস ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, যা 1950 সালের এই দিনে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এবং এই ঘটনাকে স্মরণ করে। এর মাধ্যমে ভারত ব্রিটিশ ঔপনিবেশিক আইন গভর্নমেন্ট অফ অ্যাক্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে সেটা বাতিল হয়। বাতিল করে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও সাধারণতন্ত্রে পরিণত হয়। এই দিনে দেশ নিজের সংবিধান দ্বারা শাসিত হতে শুরু করে। এবার হচ্ছে সংবিধান কাকে বলে না, একটি রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টিকে সংবিধান বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। অ্যারিস্টটল বলেছেন, কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানী ফাইনার বলেছেন যে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরস্পরের যে সম্বন্ধ সেটাই হচ্ছে সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস বলেছেন, সংবিধানকে আইন কানুন ও রীতিনীতির সমষ্টি বলেছেন। কুলি বলেছেন, রাষ্ট্রের মৌলিক আইন, সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। সিএফ স্ট্রং বলেছেন, সংবিধানকে নিয়ম নীতির সমষ্টি। আবার মার্ক্সবাদীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন, ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কিছু নিয়মকানুন, তাই হলো সংবিধান। সংবিধান দুই রকম, লিখিত অলিখিত। লিখিত হচ্ছে একটি দেশ পরিচালনার জন্য যে নিয়মকানুনগুলো তৈরি করা হবে তার লিখিত আকারে থাকবে, যেমন আমেরিকা, ভারত, সুইজারল্যান্ড। আর অলিখিত হচ্ছে একটি দেশের শাসন ব্যবস্থা, রীতিনীতি, প্রথা, আচার ব্যবহার এইসবকে আইনের মতো করে মেনে চলবে ও তা পালন করবে। কিন্তু এক্ষেত্রে এইসব রীতিনীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য হবে না। কারণ কেউ যদি এসব রীতিনীতি আচার ব্যবহার না মানে, তাহলে যে আদালত তাকে শাস্তি দেবে সেটা এর মধ্যে পড়বে না। এবার হচ্ছে আবার অন্য দিক থেকে আবার সংবিধান আবার দুরকম, প্রকৃতি অনুযায়ী সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। যে দেশ সুপরিবর্তনীয় হচ্ছে যে দেশের সংবিধান সহজেই সংশোধন করা যায়, যেমন ব্রিটেন, নিউজিল্যান্ড। আর দুষ্পরিবর্তনীয় হচ্ছে যে দেশের সংবিধান সহজেই সংশোধন করা যায় না, যেমন আমেরিকা। ঠিক আছে, এই হলো সংবিধান কাকে বলে আর প্রজাতন্ত্র দিবস কি। ঠিক আছে, আজ আসি, আবার নেক্সট দিন অন্য কিছু আনবো। টাটা।